বলেন না ইয়া আলী, বলেন না ইয়া আলী, আর একটু মহব্বত আওয়াজে বলুন না ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হাসান, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, একবার মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই যে কারবালা, শাহেনশাহে জান্নাত, জান্নাতের যুবকদের সম্রাট, জেনে বুঝে এই দিনে মদিনা শরীফ থেকে রওনা দিয়েছেন। ইমামে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠিয়েছেন, 500 চিঠি পাঠিয়েছেন। ইয়া ইমাম, আপনি যদি না আসেন তাহলে যে হাজার হাজার মুসলমান, এই হাজার হাজার মুসলমানের দায় আপনি নেবেন। লাস্ট 500 নাম্বার চিঠির মধ্যে হাদিসে পাক এসেছে, শুহাদায়ে কারবালার বিশ্লেষণ পড়ে দেখুন, বুখারী খুলে দেখুন, শামে তিরমিজি খুলে দেখুন, ইমামগণরা বর্ণনা করেছেন। ইমামে হোসেন চাইলে পারতেন, না গেলেও ইসলাম জিন্দা থাকতো, ইসলাম থাকতো, কিন্তু তিনি ইসলামকে শুধু বাঁচান নাই, ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন, জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। ইমামে হোসেনে কারবালা কিয়ামতের উদ্দেশ্যে রওনা হলেন, যেটাকে আমরা কারবালা বলে থাকি। কারবালা সাধারণ স্থান ছিল, একটা সাধারণ ভূমি ছিল। ইমামে হোসেন পাড়া দেওয়ার কারণে, কদম মোবারক পড়ার কারণে সেটা কারবালার ময়দান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইমামে হোসেনে কারবালা তৃতীয় দিন চতুর্থ দিন চলতেছে, যে ওইখানের মধ্যে পৌঁছেছেন। যখন নবম দিবস চলছিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইমামে হোসেনে কারবালা ছোট ভাই, যিনি ইমামে হোসেনের কাছে বায়াত নিয়েছেন। আর ইমামে হোসেন বায়াত নিয়েছেন ইমামে হাসানের কাছে, ইমামে হাসান বায়াত নিয়েছেন মওলা আলীর কাছে, মওলা আলী বায়াত গ্রহণ করেছিলেন হুজুরে পাকের কাছে। আর হুজুরে পাক আমাদেরকে শিখিয়েছেন আতিউল্লাহ তু রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই ইতাআতটাই হলো আল্লাহর ইতাআত। সুবহানাল্লাহ। ওই সিলসিলা এই পর্যন্ত জারি আছে, টেনশন করার দরকার নাই। কারবালা আমাদেরকে শিক্ষা দেয়, 72 ছিলেন, 72 জন মাত্র কারবালার ময়দানে ছিলেন। ইয়াজিদি বাহিনী 22,000, তার মানে বোঝানো হয়েছে মুমিন কম থাকবে, কমিন বেশি থাকবে। ইমামে হোসেনে কারবালা এরকম রাতের বেলা, নবম দিন চলছে, মুহররমের 9 তারিখ চলতেছে। সবাইকে ডাক দিয়ে বলছে আগামীকালকে কারবালা অনুষ্ঠিত হবে, কোনো কিছু হয়ে যেতে পারে, জানমালের ঠিক নাই, আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যেতে পারে। তোমরা এক কাজ করো, আমি কারো উপরে নারাজ না, তোমাদের হক মাফ করে দিলাম আমি হোসাইন। ভালো মতো খেয়াল করেন, শামে কারবালার মধ্যে এই ওয়াকিয়া এসেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাতুল্লাহ বড় সাহেবজাদেরা লিপিবদ্ধ করেছেন, জামানার ইমামরা বয়ান করেছেন, আমি মাদানী সাহেবের বর্ণনা না। ভালো মতো খেয়াল করেন, তিনি সবার কাছে বলছেন যে আমি হক মাফ করে দিলাম, তোমরা যে যে ইচ্ছা তোমরা মদিনায় চলে যেতে পারো, আগামীকালকে কি হবে এটার জিম্মেদারি আমি নিতে পারবো না, বাকি সব কিছুর মালিককে আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল ও রাসূল হুজুরে পাকের উপর তাওয়াক্কুল, বাস তোমরা চলে যেতে পারো। হযরত আব্বাসকে ডাক দিয়ে বলে, আব্বাস ভাই তো বলে চেরাগটা বন্ধ করো। আল্লাহু আকবার। অর্থাৎ কেউ যাতে লজ্জা না পায়, কেউ যাতে ওই কথার মাধ্যমে যে কেউ উঠে চলে গেলে যদি লজ্জা যে আচ্ছা সে ছেড়ে চলে যাচ্ছে, এরকম যাতে সিচুয়েশন না হয়। ইমাম হুসাইন বলতেছেন যাও চেরাগটা বন্ধ করে দাও। চেরাগটা বন্ধ করে দেওয়া হলো। বলে তোমরা যে যার মতো চলে যাও, খেমাত থেকে ওই তাবুক থেকে বের হয়ে চলে যাও, আমি কোনো কারো উপরে নারাজ থাকবো না, আমি হক মাফ করে দিয়েছি, তোমরাও আমার হক মাফ করে দিও। এটা বলে চেরাগ বন্ধ করেছে। করার পরে কিছুক্ষণ পার হলো, তারপর বলছে আব্বাস চেরাগ জ্বালাও। সুবহানাল্লাহ। চেরাগ জ্বালানো হলো, দেখে যে সবাই বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? বলে কি ব্যাপার তোমরা কেউ যাবা না? বলে ইয়া হুসাইন, জান ছাড়িলে ছাড়তে পারি, প্রেম ছাড়িব না। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহু আকবার। ইমামে হোসেনে কারবালা আবার সুযোগ দিলেন, বলে যাও আগামীকালকে কি হবে জানি না, আমার সাথে কি সুলুক করবে আমি জানি না, পরিবারের সাথে কি সুলুক করতে পারে জানি না, আমরা নিরস্ত্র, তারা 22,000, এদের সাথে পারা সম্ভব হবে না। অনেক সময় হয়তো আমরা পেরে উঠতে নাও পারি, শহীদ হয়ে যেতে পারি, মৃত্যু অনিবার্জিত, তোমাদের হক মাফ করে দিলাম, তোমরা চলে যাও। বলতেছে আব্বাস চেরাগ বন্ধ করো। আবার চেরাগ বন্ধ করা হলো। দেখা গেল ইমামে হোসাইন চুপ করে আছেন। বলে তোমাদের যাদের নিজের জানের প্রতি, পরিবারের প্রতি অনেক সাহাবাদের আওলাদরা আছেন, তেনারা পরিবার ছেড়ে এসেছেন, বলে অনেকে হয়তো বা শেষ বিদায় নিয়ে আসতে পারো নাই, তোমরা ফিরে যাও। যখন এটা বলা হচ্ছে, দ্বিতীয়বারও দেখা গিয়েছে, বলতেছেন ইমামে হোসাইন আব্বাস চেরাগ জ্বালাও। আল্লাহু আকবার। চেরাগ জ্বালিয়ে দেখে এখনো সবাই চুপ চুপ করে বসে চোখের পানি ছেড়ে কাঁদছে। বলে ইয়া ইমাম, আপনাকে ছেড়ে যেতে পারবো না,
যেহেতু অনন্তকাল জান্নাতে আপনার সাথে থাকবো, তাহলে দুনিয়াতে কেন আমরা ইমামে হোসাইনের দামান ধরে থাকবো না? ইমামে হোসাইন কোন কাবিলার না, ইমামে হোসাইন কোন জাতির না, ইমামে হোসাইন কোন ধর্মের না, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে ইমামে হোসাইন সমস্ত জামানার, ঠিক কিনা? হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। আমার হুজুর বলতেন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, হাসান আমার থেকে আমি হাসান থেকে। সেই ইমামে হাসান হুসাইনের উপরে বর্বরতা চালানো হয়েছে। ভাইয়ের আমার, বাবার আমার, আজকে এই আশুরার দিন আমরা যে বসে আছি, আল্লাহু আকবার, আমাদের জান্নাতে যুবকদের সম্রাট। আমরা 33 বছরের এক একজন যুবক হয়ে যাব, যার যত বছর হোক না কেন, 60-70 বছর, তখন জান্নাতে আল্লাহ 33 বছর যুবক করে দিবেন। আর ইমাম হাসান হোসেনের বয়স থাকবে 36 বছর করে। সুবহানাল্লাহ। আমাদের থেকে 3 বছরের বয়সে বড় হবে। কেউ কেউ বলেন এই 36 এর জন্য করা হয়েছে, 3 আর 6 কে যদি উল্টো করেন তাহলে 63 হয়, যেটা আমার নবীর হায়াত মুবারক ছিল। সুবহানাল্লাহ। আর নারীদের বয়স হবে, এক জায়গায় এসেছে 16, আরেক জায়গায় এসেছে 21। নারীরা হবেন যুবতী, তাদের রূপ কখনো শেষ হবে না। আর যুবকরা যত, আমরা ময়মুরবি যত আছি, যুবক থেকে ছোট্ট বাচ্চা হোক, সেও প্রাপ্তবয়স্ক 33 বছরের যুবক, তাগড়া যুবক হয়ে আল্লাহর সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এই সুসংবাদ শুনিয়ে বলতেছে, চেরাগ বন্ধ করো আব্বাস। যখন এরকম করলো যে তোমরা যেতে পারো, তৃতীয়বার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি যখন চেরাগ বন্ধ করলেন, এরপরে আবার কিছুক্ষণ পর চেরাগ জ্বালাও আব্বাস। যখন এটা বললেন, ইমামগণরা এখানে বলেন যে বারবার ইমামে হুসাইন চেরাগ বন্ধ করে কাকে ইন্ডিকেট করছিলেন? হযরত আব্বাসকে। সুবহানাল্লাহ। কারণ ইমামে হুসাইন জানতেন আমাকে সবাই ছেড়ে যেতে পারে, কিন্তু আব্বাস ছেড়ে যাবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। সুবহানাল্লাহ। শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন। আরে হুসাইন হলো সে যিনি এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন। হুজুরে পাক যে দ্বীনের চেরাগটা জ্বালিয়েছিলেন, ওই চেরাগটা নিভে যাচ্ছিল। ইমামে হুসাইন রক্ত দিয়ে গোসল করে দ্বীনকে জিন্দা করে বুঝিয়েছেন, মর গয়া ইয়াজিদ হ্যায় লেকিন আসল হুসাইন হ্যায়। হুসাইন ওই দিন শহীদ হয়েছেন, নয়তো ঘরে ঘরে ইয়াজিদ থাকতো, ঠিক না? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার পরে। যে যার হিসাব নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে এক হিসাবে আসতে হবে। সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। যে রাসূলুল্লাহকে রাজি করেছেন, আল্লাহর হাবিবকে রাজি করেছেন। এখন নবীজি বলেছেন আমাকে রাজি করার ওয়ে হলো হাসান এবং হোসাইন। হাসান হোসাইনকে যে ভালোবাসলো, আওলাদে রাসূলকে যে ভালোবাসলো, এক চুল পরিমাণ ভালোবাসলে আমি নবী মুস্তাফাকে ভালোবাসা হয়ে যায়। বলে কিয়ামত পর্যন্ত আমি আমার হাসান হোসেনকে রেখে গেলাম। এখন হাসান হোসেন তো নাই, বলে হাসান হোসেনের আওলাদরাই হলেন হাসান হোসেন। আলীর আওলাদরাই আলী, সে আলীকে ভালোবাসলো, হাসান হোসেনকে ভালোবাসলো। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরাকে, সাইয়্যিদায়ে কায়নাতকে ভালোবাসলো। যখন সেই ভালোবাসার মধ্যে রঙিন হয়ে গেল, নবী বলতেছেন তুই আমাকে কি ভালোবাসলি? এই ভালোবাসা আল্লাহর হয়ে গিয়েছে। আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে। আল্লাহ ভালোবেসে, সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায়। দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আল্লাহ এবং তানার বন্ধুত্ব হাসিল করতে হবে।